নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অনন্তকুমার মহাশয়কে বরণ করবে। প্রধান শিক্ষক কদমতলা হাই স্কুল শ্রীযুক্ত অরুণ চৌধুরী মহাশয়কে বরণ করবেন অনুপম মিশ্র। অনুপম মিশ্র প্রধান শিক্ষক কদমতলা হাই স্কুল শ্রীযুক্ত অরুণ চৌধুরীকে বরণ করবেন। প্রধান শিক্ষক নেতাজিনগর হাই স্কুল শ্রীযুক্ত বিকাশ দাস মহাশয়কে বরণ করবেন অক্ষয় বৈষ্ণব। অক্ষয় বৈষ্ণব শ্রীযুক্ত বিকাশ দাস মহাশয় তথা প্রধান শিক্ষক নেতাজিনগর হাই স্কুল ওনাকে বরণ করবেন। প্রক্রিয়া প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এখন আমাদের বিশিষ্ট অতিথিগণ প্রদীপ প্রজ্বলন করবেন এবং প্রদীপ তারপরে এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, তারপরে এই মঞ্চে আছেন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা রাজনৈতিক ব্যক্তিবর্গ। শিলান্যাস অনুষ্ঠান হল নেতাজি নগর হাই স্কুলে সেই শিলান্যাস অনুষ্ঠান অহরহ সুফল প্রদান করে আমাদের এলাকাকে উজ্জ্বল করে এই কামনা রাখলাম। প্রকাশ সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের সবচেয়ে প্রিয়, সবার প্রিয় নিরলস কর্মী, কর্মবীর রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক মাননীয় শ্রীযুক্ত বিজয় মালাকার মহাশয়,
যার কর্ম প্রচেষ্টার ফলে আমরা আজকে নেতাজি নগর হাই স্কুলের ইতিহাসে স্বর্ণাক্ষরে একটি নাম লিখতে পেরেছি। কারণ আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের একটি হাই স্কুলে আমরা এত বড় 7 কোটি টাকার একটি গ্রান্ট পেয়েছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তার জন্য সম্পূর্ণভাবে আমরা শুধু স্কুল কর্তৃপক্ষ নয়, এই এলাকাবাসী ওনার কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা আমরা স্বীকার করব সব সময় এবং আমরা তাকে আমাদের মধ্যে আরো কাজ করার সুযোগ করে দেব, সেই অঙ্গীকার আমরা করছি, যাতে আমরা আরো এই এলাকার ডেভেলপমেন্ট করতে পারি। এবং আমি আরো বলবো, আমাদের বর্তমান রাজ্য সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সকল স্কিম নিয়েছেন, তারই একটা স্কিম হলো রুরাল এলাকার স্কুলগুলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তারই অঙ্গ হিসাবে আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কিম নিয়েছেন বলেই আমরা আজ এই প্রত্যন্ত নেতাজিনগর অঞ্চলে এই স্কিমের সুবিধা পেয়েছি। তাকেও আমি আমার এই স্কুলের পক্ষ থেকে সর্বাগ্রে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি। এই বলে অতি গরমের মধ্যে আমি আপনাদের আর বিশেষ ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। উপস্থিত আমাদের সবার মূল্যবানী, আমাদের সবার জনপ্রিয়, আমাদের সমষ্টির উপকার হিসেবে পরিচিত রামকৃষ্ণনগর সমষ্টির মাননীয় বিধায়ক তথা আমার দাদা বিজয় মালাকার মহাশয়, এখানে উপস্থিত বিভাগের তরফ থেকে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এসডিও মহোদয়, এখানে উপস্থিত কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, এখানে উপস্থিত এই স্কুলের প্রাক্তন শিক্ষক দীপক শর্মা মহাশয়, আমার শিক্ষক সুব্রত মহাশয়, আরেকজন সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষক অনিশ্চিত দাস মহাশয়, এখানে উপস্থিত আমাদের বেলমুড়া মন্ডলের বিজেপি মন্ডলের সভাপতি হিরেন বিশ্বাস মহাশয় থেকে ধরে এখানে উপবিষ্ট মঞ্চবিষ্ট আমাদের জ্ঞানীগুণী এবং বুদ্ধিজীবীরা সহ এখানে উপস্থিত গান্ধীনগর, গামারিয়া, আনন্দপুর এবং পার্শ্ববর্তী জীবী থেকে আগত আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা সবাইকে আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি এবং স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমার স্নেহ এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আমি আমাদের এই গান্ধীনগর গ্রামের পক্ষ থেকে মাননীয় বিধায়ক সঙ্গে এখানে মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী এবং বুদ্ধিজীবী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভাষণ শেষ করছি। ধন্যবাদ আশিস রায় মহাশয়, উনি খুব সুন্দরভাবে আমাদের আজকে এই নেতাজিনগর হাই স্কুলের শিলান্যাসে উপস্থিত আমাদের মধ্যে আমাদের সবার মধ্যমণি, এই সবার মধ্যমণি এবং সবার প্রিয় ভালোবাসার স্থান নিয়েছে সমস্ত সমষ্টি আমার প্রাণপ্রিয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়, এখানে উপস্থিত এই সভার সভাপতি মহাশয়, এখানে উপস্থিত পিডব্লিউডি ডিপার্টমেন্টের বিভিন্ন বরিষ্ঠ আধিকারিক, এই স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। শিক্ষক বলতে যা বোঝায় তাই তারা চেয়েছিলেন, এর জন্যই আমরা সামনের দিকে এগোতে পেরেছি। কারণ এখানে সময়ের বড় অভাব, তার জন্য কথা বলতে কে হারিয়ে ফেলছি। তো আমি এখানেই শেষ করছি। চয়েস করলাম যে এই স্কুলের দায়িত্ব নিলাম, আর এই স্কুলের একটা ক্লাসরুমও সুন্দরভাবে ভালোভাবে ব্যবস্থিত ভাবে নেই। আর এই 5 বছরের ভিতরে যদি নেই স্কুলের আমি ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে আমি মুখ্যমন্ত্রী বলেন বা এই অঞ্চলের যারা বলেন গার্জিয়ানরা আছেন, মুরব্বীরা আছেন, ওনারাও বলবেন এই অঞ্চলের বিধায়ক আপনি দায়িত্ব নিয়েছিলেন এই স্কুলের ডেভেলপমেন্ট করার জন্য, আর আসার পরে 5 বছর চলে গেল, আবার ইলেকশন এসেছে, আপনি আমাদের সামনে ভোট চাইতে আসছেন। আর এই যে স্কুলের আপনারা দায়িত্ব নিয়েছেন, আর এই স্কুলের অবস্থা ভালো নয়। পরবর্তী সময় যাই হোক আপনাদের আশীর্বাদে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে সমষ্টি থেকে 2টা করে স্কুল দেওয়ার জন্য, যে স্কুলকে উনি মডেল হাই স্কুল হিসাবে বানাবেন, আর এই স্কুলের জন্য মিনিমাম 7 কোটি টাকা করে দেবেন। তখন এই নেতাজি স্কুল এবং আমাদের দোলচড়াতে সিবিবি, এই 2টা স্কুলের নাম দিয়েছিলাম। দেওয়ার পরে আমি চিন্তা করেছিলাম এই স্কুলটা যদি স্যাংশন হতে লেট হয়ে যায়, পরবর্তী সময়ে আমার এই সময়ের ভিতরে আমি করতে পারবো কি করতে পারবো না, কিন্তু আমাদের বিশ্বাস ছিল। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, উনি দায়িত্ব নেওয়ার পরে যা যা বলেছেন সম্পূর্ণভাবে কমপ্লিট করছেন এবং পূরণ করছেন। আর এই মুখ্যমন্ত্রী সত্যিকার অর্থে যদি আমরা দেখি, এই রাতাবাড়ি নয়, পুরা ভারতবর্ষের ভিতরে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে এই এডুকেশন সেক্টরে যে পরিবর্তন এনেছেন, এর আগে কোনো মুখ্যমন্ত্রী আনেননি। আপনারা দেখেছেন এই শিক্ষক স্কুলের গার্জিয়ানরা এমএলএ এমপির বাড়িয়ে গিয়ে ধর্ণা দিতে হতো যে দাদা বা ছোট ভাই, ওরা কাউকে ছোট ভাই বলে বলতেন বা দাদা বলে বলতেন যে আমাদের স্কুলের 7টা-8টা রুম, কিন্তু একটা রুমও ভালো নয়, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করার কোনো মতো শুধু ভালো একটা ক্লাস করে দিয়েছেন। আর এই নেতাজি নগর হাই স্কুলে আজ থেকে 1.5 বছর পরে যখন এই স্কুলের বিল্ডিং শেষ হবে, 10টা ক্লাসরুম হবে, একটা হেডমাস্টারের জন্য, আমাদের প্রধান শিক্ষকের জন্য একটা রুম হবে, এখানে 4 গেটের স্টাফের একটা কোয়ার্টার হবে, এই জায়গায় এটা কম্পিউটার ল্যাব হবে, সায়েন্স ল্যাব হবে, স্টাফের জন্য আমাদের যারা শিক্ষকরা থাকবেন ওনাদের জন্য বসার একটা সুন্দর উন্নত মানের রুম হবে। এই যে পরিবর্তন, অনেক সময় দেখি আমরা স্কুলের চুরি ডাকাতি, অনেক সময় এই বিল্ডিংটা যখন সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে, আপনাদের এই রাতাবাড়ি সমষ্টিতে এত সুন্দর বিল্ডিং আর কোথাও আপনারা পাবেন না। আপনাদের এই স্কুলের বিল্ডিং সুন্দরভাবে এই বিল্ডিং হবে। শুধু এই আর এই উপজেলাতে 20 কোটি টাকার বিল্ডিং স্যাংশন দিয়েছেন। মাস থেকে 1.5 মাসের ভিতরে এই বিল্ডিং এর টেন্ডার হবে আর এই বিল্ডিং এর কাজ শুরু হবে। এই কাজ উপজেলার কাজ 2 অক্টোবর থেকে স্টার্ট হবে। ওয়ার্ড কোর্ট থেকে এই অঞ্চলের মানুষ শুধু কোর্ট কাছারির কোনো বিষয় হলে আপনারা করিমগঞ্জ যাবেন, বাকি কোনো বিষয়ে আপনাদের করিমগঞ্জ যেতে হবে না। সম্পূর্ণ কাজকর্ম এই রামকৃষ্ণনগর থেকে হবে। আমরা এতদিন কি করতাম, এডুকেশন আটকে দেব আর দীর্ঘ বক্তব্য দেব না। এই স্কুল যখন সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, হওয়ার পরে আমি মনে করি শিক্ষা দীক্ষার এক পরিবেশ তৈরি হবে। এই স্কুল থেকে অনেক মানুষ এখান থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় গিয়ে দেশের সেবা করে যাচ্ছেন, জনগণের সেবা করে যাচ্ছেন। আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকের সভা এখানেই সমাপ্ত।